আজকে আলু কলার ডালনা রান্না হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো অসম্ভব মজার। এভাবে নিরামিষ আলু কলার ডালনা রান্না করলে খুব ভালো লাগে। তো চলুন দেখা যাক আমি কিভাবে রান্না করলাম। আমি মনিকাস রেসিপি ব্লগ থেকে। নমস্কার। আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখানে একটা এলাচি, এক টুকরা দারচিনি, একটা তেজপাতা এবং জিরা দিয়ে দিলাম। আর এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো কাঁচামরিচ বাটা, আদা বাটা এবং বিভিন্ন ধরনের মশলা ঘরে গুঁড়ো করানো, সেটা একটু জল দিয়ে তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে আগে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে মশলাটা যদি কষিয়ে নেওয়া হয় তাহলে আদার বা কাঁচামরিচের ঘ্রাণটা থাকে না, একটা ভালো ভাজা ভাজা ঘ্রাণ আসে। তো দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে। এখানে আমি আলু কলা আগেই কুটে ধুয়ে ভালো করে তেলে ভেজে নিয়েছি লাল লাল করে। তো আলু কলাগুলো আমি মশলাটার মধ্যে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলগুলো ছেড়ে ছেড়ে আসছে। তো আমার এখন আলু কলার ডালনাটার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। আপনারা ঝোলটা যেভাবে রাখবেন সেভাবে দিবেন। তো আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। ঝোলটা দেওয়ার পরে আমি আলু এবং কলা সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নেব। মধ্যে তাপটা একবারে, চুলার তাপটা বেশিও থাকবে না কমও থাকবে না। তো আমার আলু কলার ঝোলটা দেখতেই পাচ্ছেন ভালো করে ফুটতেছে এবং আলু এবং কলাগুলো সবগুলোই সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা বেশিও না কমও না, আমি দেখা যাচ্ছে হয়ে গেছে। নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা এই ডালনাটা একবার হলেও রান্না করে দেখবেন, খেতে অসম্ভব মজা এবং নিরামিষ হলেও যেটা মাছ মাংস লাগে না, খুবই মজা লাগে ভাতের সাথে, গরম ভাতের সাথে। হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো আমার আলু কলার ডালনাটা যদি ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। পেজ থেকে দেখলে একটু ফলো দিয়ে রাখবেন, ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখতেই পাচ্ছেন অসম্ভব লোভনীয় এবং মজা। সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন।